এখানে নতুন করে আবার দেখতেছেন যে সাইড ম্যাপ চাচ্ছে কেন? হ্যাঁ, 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 আপনি এখানে আরো 10টা সাইড ম্যাপ দেওয়ার পরেও আবার এরা এই হ্যাঁ। সাইডটা ফাঁকা করে রাখবে। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার সাইড ম্যাপে যে এক্সাম্পল সাকসেসফুল এটা হয়ে আছে, স্ট্যাটাস দেখাচ্ছেই সাকসেসফুল। স্ট্যাটাস। হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে আচ্ছা, ওভারভিউ নাকি এবার আচ্ছা, পেজে মনে হয় প্রবলেমটা। আচ্ছা, এই যে এখানে নন ইনডেক্সড টু রিজন হ্যাঁ, আর ইনডেক্স 0। নন ইনডেক্স মিন্সটা কি? মানে এটা কি এই আমার এই আমি দুটো ইন্ডেক্স হয় নাই। এ এখন এই ২ টা ইনডেক্স হয় নাই। কারণ কারণ আপনি ইয়াতে করেন, ওই যে আপনি ইয়াতে যান, ওই পারফরমেন্সে যান। পারফরম্যান্স এ যাব। হুম, নিচে আসেন। শেষ। একটু উপরে উঠেন। এখানে কি? পেজেস করেন তো দেখি। আর একটু উপরে, না উপরে যান। আর একটু উপরে যান, দেখি শেষ। শেষ। আচ্ছা, আপনি ইয়াতে ওভারভিউতে দেখেন তো কি অবস্থা। নিচে আসেন। গেলে এই যে ইন্ডেক্সিং এখানে ফুল রিপোর্টটা দেখেন। এখানে দেখলাম যে ১০ তারিখ আর হচ্ছে কয় তারিখ যেন শো করতেছে যেরকম নিচে এখানে দেখেন ক্লিক তো আপনার করলে। ইয়ে দিছে নাকি? হ্যাঁ, এই আপনি নিচে দেখেন যে আপনার হচ্ছে যে দুইটা পেজ নট ইন্ডেক্সিং দেখাচ্ছে, আর হচ্ছে ইয়ে দিছে নাকি ইউআরএল। এই যে ভিউ ডেট, এটা ইউআরএল পেজ উইথ রিডাইরেক্ট। ডাইরেক্টলি এখানে এক্সপোর্ট করলে শো না, করে। একটু একটু নিচে নামান, পেজ স্ক্রল করে নিচে নামেন। আচ্ছা, নট স্টার্ট মানে পেজ রিডাইরেক্ট নট স্টার্ট। আচ্ছা, আপনার কি হচ্ছে কোনো পেজ খুলছেন না, সব পোস্টই খালি? সব তো পোস্ট। এই যে এখানে গেলে আমার দেখায় যে কোন ২ টা ইনডেক্সিং কত তারিখে হয় নাই। হ্যাঁ, ওই যে যেরকম আপনার আমি ওইটাই বলতেছিলাম যে কোনো ইয়ে দেখাচ্ছে কিনা। এই যে যেরকম এখানে দেখাইতেছে ৯ তারিখ আর ১০ তারিখে যেটা পোস্ট করছি এটা নট ইনডেক্সিং। এটা ইনডেক্স হয় নাই। ঠিক আছে? পেজ কিন্তু দেখতে পাচ্ছি না আমি। আপনি আগের পেজে দেখতেছেন আছেন না? এখন। উম দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার পেজ দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। এ আবার ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি এই যে এখান থেকে এক্সপোর্ট করলে এই যে আচ্ছা, দেখা যাচ্ছে কি? এই যে এক্সপোর্ট এক্সপোর্ট করলে, করলে হ্যাঁ, ডাউনলোড এক্সেল। আ হ্যাঁ, ডাউনলোড বা গুগল শীটে যেটাতেই করি এখানে ডেটটা শো করতেছে এবং কয় তারিখে আপলোড করছি এই জিনিসটা শো করতেছে। আসসালামু এই আলাইকুম যে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। যেরকম ৯-১০ তারিখে শুধু এটা ডেট। হচ্ছে আর হচ্ছে হয়তো ডেট দিয়ে আমি বের করতে পারবো কিন্তু এটা মানে আবার ইনডেক্সিং এ দিলেই হয়ে যাবে এই তো? আবার ইন্ডেক্সিং এ দিতে হবে। ওটা কি আপনি ডাবল দিছিলেন কিনা এটাও ব্যাপার আছে। আরেকবার ইন্ডেক্সিং এ দেন। ৯-১০ তারিখেরটা এই তো? হ্যাঁ। আঙ্কেল আসছেন তো একটু ওয়েট করেন। আমরা আবার এড হয়ে যাব, হ্যাঁ? আচ্ছা আঙ্কেল, কথা বলে আপনি তো অনেক পোস্ট করে ফেলছেন। সুন্দর। পোস্ট করে লাভ হইলো কি? ৯-১০ তারিখের তো কোনটাই নেই। একটা ১২ তারিখ, ১৪ তারিখ, ৮ ৮ তারিখ, তারিখ, ৭ ৭ তারিখ। তারিখ। তাহলে আপনার ওখানে ৯ তারিখ, ১০ তারিখ দেখালো। কথা তো এটাই। এখানে তো ডেট এটা দেখাচ্ছে। ওইটা ডেটের না, আপনি সার্চ কনসোলে আসেন। পেজ ইন্ডেক্সিং, এই যে পেজ ইন্ডেক্স যেটা উপরে। হ্যাঁ, এই যে যেতে পারেন ওভারভিউ, যেতে পারেন উপর পেজ ইন্ডেক্সে যেতে পারেন।
ওভারভিউতে যায়? হ্যাঁ, ওভারভিউতে গেলে হবে। ওখানে গেলে ওই পেজে আসতেছে। হ্যাঁ, নিচে নেবেন তো। বক্সের সুইচটা অফ করতে হবে রে। নট ইন্ডেক্সিং পেজ। এখানে যখন রিপোর্টে ক্লিক করতেছি তখন এক্সপোর্ট করতে বলতেছে। এক্সপোর্ট করলে এখানে শীটে দেখাচ্ছে যে এই ২ তারিখেরটা ইন্ডেক্সিং হয় নাই। আর ৯-১০ তারিখ না, ওইটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ব্লক অ্যাড্রেস দেখেন, এই বুঝছেন? ডেট লেখা কিন্তু ৯-১০। এখানে ডেট দেওয়া আছে ১২-২৪, ১২-২৪ দেখতেছেন যেটা, এটা করতেছেন ১২-২৪, ১২, হ্যাঁ, ১১-২৪, ১১-২৪, ১১-২৪, তাই না? তুমি কি আমার পেজটা দেখতেছো? এক্সেল শিট পেজটা দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ। এক্সেল এই যে শিটে দেখাচ্ছে চার্টে না, ডেট দেখাচ্ছে হচ্ছে আপনার ইয়া শিট। হ্যাঁ, আপনার হচ্ছে ইন্ডেক্সিং এই যে পেজ ইয়া ইউআরএল ইনস্ট্রাকশন দিলে যেরকম আসে, যে পেজ আছে ওই পেজ দেখা, ওই শিট দেখাচ্ছে। না এক্সেল শিট আমি এক্সেল দেখাচ্ছিলাম শিট তোমারে। সামনে নাই তো। আচ্ছা, আপনি এটা নিয়ে এত হ্যারাসমেন্ট হওয়ার দরকার নাই, একটু কুল হন, এটা বাদ রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কি সমস্যা হচ্ছে তাই বলেন। না আর কোনো সমস্যা নেই, এটাই সমস্যা। আর হচ্ছে ইন্ডেক্সিং গুগলে যে আমরা দিছি একটাও আমার এখানে হয় নাই। মানে আচ্ছা, এখনো সমস্যা নেই, এত পেজে আসে তাড়াহুড়া নাই। নেই, করবে, একটু ওয়েট করেন, করবে, সমস্যা নেই। আবার আরেকটা জিনিস দেখলাম তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ওরা হচ্ছে এই আমরা যে গুগল সার্চ কনসোল না, হুম। এই গুগল সার্চ কনসোলের সাথে ওরা আরেকটা কেমন জানি সাইড অ্যাড করতেছে। গুগল ওই কি জানি একটা আচ্ছা, গুগল কনসোল, অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স না, গুগল তোমার ট্যাগ হচ্ছে ম্যানেজার। না, এক মিনিট, আমি এটা আচ্ছা তুমি অন্য কাজ করো, আমার দেখা হওয়ার পরে আমি তোমারে আচ্ছা, ঠিক বলতেছি। আছে। আচ্ছা আমি শেয়ার অফ করে দিতেছি। আচ্ছা, অন্য কাজ বলতে কি, আমরা যে কাজটা কাজ করছে এই ইয়া ডিরেক্ট মার্কেটিং, ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং, ঠিক আছে? আপনি স্কিল নেন। আমি স্ক্রিন দিব? হ্যাঁ, আপনি স্কিল নেন না, তাহলে এখন আপনি যাবেন হচ্ছে, আপনার অ্যাড্রেসটাতে যান। আপনার এই অ্যাড্রেসটাতে যাব। শুধুমাত্র মেটার অপশনটা রেখে বাকিগুলো কেটে দেন। অ্যাড্রেসটাতে যান, যান একটা একটা করে পেজের সাইড দেন, ইউটিউবটা কেটে দেন। হ্যাঁ, কেটে আপনি দিলাম। এখানে গুগল সাইট হোয়াটসঅ্যাপ নেন। নতুন গুগল, একটা নিব না? গুগল সাইডে যান। হ্যাঁ, লেখেন গুগল সাইট। এসআই, হ্যাঁ এসআই টি, সাইট বা সাইট, এসআইটি, এই সাইটস। সাইট, হ্যাঁ। এই ঢুকেন, গুগল সাইটসে ঢুকেন। একটু সময় লাগবে, গট ইট করেন। হ্যাঁ, দিয়ে একটা ব্ল্যাঙ্ক সাইট নেন। প্লাস ইয়া চলে, এদিক দেখতেছো তুমি, ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং চলতেছে। ওইটা হইলো না জন্য দ্বিতীয় অপশন, অন্য অপশন বের করা হয়েছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, হ্যালো, হ্যাঁ, ডিরেক্ট বলো। লিঙ্ক মার্কেটিংটা মূলত আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের যে একটা লিঙ্ক আছে, যেটাতে ভিজিট করলে আমাদের ইনকাম আসবে, ঠিক আছে? আমরা এটা, এই লিঙ্কটা ডিরেক্টলি ক্লায়েন্টের কাছে পাঠাবো, মানে ভিজিটরের কাছে পাঠাবো। ওরা ওই লিঙ্কে ক্লিক করলেই মনে করেন যে আমাদের এই ইয়াতে চলে আসবে, ওয়েবসাইট না, আমাদের লিঙ্কে সাইডে চলে চলে আসবে। আসবে। আমাদের না, আমাদের সাইডে আসবে না, ওদের ওই অ্যাড সাইডে চলে যাবে ডিরেক্টলি, বুঝছেন? হুম, ডিরেক্টলি অ্যাড সাইডে হ্যাঁ, চলে যাবে। তো মানে আমি আজকে একটু টায়ার্ডও আর একটু ইয়াও, আমি জাস্ট বলবো আপনি কিভাবে কাজ করবেন। তো এখন জি, আপনারা যদি সরাসরি লিঙ্ক দেওয়া হয়, আপনি তো সরাসরি লিঙ্কে ক্লিক করবেন না, এটা ঠিক আছে। হ্যাঁ, তাই না? কারণ স্পাম লিঙ্ক আছে হুম, অনেক, তারপরে ফিশার লিঙ্ক আছে। তো আপনি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন না। যে কারণে আমরা কিছু ইয়া ব্যবহার করব, কিছু পিকচার, কিছু রাইট হ্যান্ড ব্যবহার করবো, যেগুলো মানুষকে আকৃষ্ট করতে পারে, ঠিক আছে?
তো হুম হুম ধরেন যে আপনি এখানে লেখেন যে বিকাশে 500 টাকা নিতে এখানে ক্লিক করেন। এটা ধরেন যে একটা মানে এক্সাম্পল দিলাম, বাংলা দিয়ে লেখেন। হুম হুম। এটা ধোঁকাবাজি নাকি? এই তো বুঝতে পারছো, এটা ধোঁকাবাজি না, ওকে জাস্ট লিঙ্কে আনার জন্য। কোথায় 500 টাকা কে দিবি এই দিনে কও? হ, সেটাই তো। দেখি। আমার আমার ইয়াতে ওই ফন্টে কিবোর্ড বাংলা বাংলা সমস্যা, আর আপনি ইংরেজি যদি ক্রোম থাকতো তাহলে একটু বেটার হইতো। আচ্ছা আপনি ইয়া লেখেন তো ভাই, ওই নিউ ট্যাব নেন তো, নিউ হ্যাঁ ট্যাব নিয়ে নিউ ট্যাবে যান, যা ভয়েস হ্যাঁ টু টেক্সট লেখেন। ভয়েস VOIC ভয়েস টু টেক্সট একটাই ছিল। না না, শেষ হয় নাই তো, আমার কথা শেষ হয় নাই। ভয়েস হুম হুম, অফ না, ভয়েস টু টেক্সট। আপনি কি এটা না, ফায়ারফক্স না, হ্যাঁ হ্যাঁ ফায়ারফক্স এক্সটেনশন। টেক্সট অন ফায়ারফক্স। ফায়ারফক্স এক্সটেনশন, ওই দেখেন নিচে লেখা আছে এক্সটেনশন, প্রথম ধাপে ঢুকেন, এই যে অ্যাড টু ফায়ারফক্স করেন। অ্যাড করবো। হুম। হ্যাঁ। আচ্ছা এখন আপনি এখানে লেখেন, স্টার্ট করে দিয়ে লেখেন বিকাশে হ্যাঁ 500 টাকা নিতে, এখানে এই লিঙ্কে ক্লিক করেন। লিখবো নাকি মুখে বললেই হবে? আপনি মুখে বলেন। বিকাশে 500 টাকা নিতে এখানে ক্লিক করুন। ভয়েস টু টেক্সট ইওর ব্রাউজার নট সাপোর্টেড ভাই, হুম? The ইওর browser ব্রাউজার does ডাজ not নট support সাপোর্টেড this system. স্পেশালি। এই যে কি আছে এটা, এবার 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 দিয়ে দেখেন তো, বিকাশে 500 টাকা নিতে স্টার্ট রেকর্ডিং। এটা হবে না একই আপনার। একই আসতেছে। এটা ক্রোমে সবচেয়ে বেটার হয়, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এখানে আমি লিখতেছি প্রয়োজনে, মানে ল্যাপটপ তো এটা তো আর ইয়া নাই। আচ্ছা আমি লিখে নিচ্ছি, মানে কিবোর্ডে বাংলা ফন্ট দেখা যায় না তো আপনি এই অ্যাপে জন্য যান একটু ভাই, ঝামেলা। আপনি হ্যাঁ, বিকাশ অ্যাপে যান, লেখার দরকার নাই, বিকাশ অ্যাপে যান। বিকাশ অ্যাপে হুম? বিকাশে আচ্ছা লিখি, লেখা মনে হয় একটু সমস্যা হইলে হয়ে যাবে। 500 আর পেতে, নিতে না, পেতে। আচ্ছা এতে লিঙ্কে ক্লিক করুন। আসে নাই। ওইটা এটা কোথায় যায়? এটা গুগল সাইট থেকে কাজ করছে। তৈরি হচ্ছে একটা ভাই, হ্যাঁ আপনার না। ফন্ট ইংরেজি লিখি যাতে খালি জাস্ট এক্সাম্পল। হ্যাঁ বিকাশে 500 টাকা পেতে লিঙ্কে ক্লিক করুন।
থাকবে নাকি? 1 মিনিট ভাই, হ্যাঁ, একটু ওয়েট। বিকাশে 500 টাকা পেতে লিঙ্কটি বিকাশে 500 টাকা পেতে এই লিংকে ক্লিক করুন। বিকাশে 500 টাকা পেতে আবার প্রথম থেকে বিকাশে 500 টাকা পেতে এই লিংকে আব্বু ক্লিক করুন। হুম বিকাশে 500 টাকা পেতে এই লিংকে ক্লিক করুন। বিকাশে 500 টাকা পেতে এই লিংকটিতে ক্লিক করুন। হ্যাঁ, এটা হবে। হচ্ছে সেটা আব্বু আইছে এটার এখন একটু বড় করেন। এই যে টান দিয়ে ফুল পেজ করেন। আর একটু বড় করেন, দুই সাইডে টান দেন, দুই লাইনে আসতো, তাই না? এখন এটা বোল্ড করেন। হ্যাঁ। এটা ক্লিক করে আগে লিঙ্ক এটা আগে ক্লিক করেন। মূল কথা একটা সিলেক্ট ল্যান্ডিং করে পেজ তারপর তৈরি করবো আমরা, বুঝছেন? একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। হুম। এটা একটু কালার করেন, একটু কালার দেন। এখানে ওই কালার শো করবে এই যে কি? এ এ এ এ এ এ এ এ চিহ্ন যেটা, এ আইকন আছে এ না, লেখা যে কালারটা এখানে ফুটবে সুন্দর হয়ে, এরকম একটা কালার দেন, হুম, বুঝছেন? এখন আপনি বিকাশ অ্যাপে যান। বিকাশ অ্যাপে যাবো? এমনি বিকাশে এই যে প্লাস আইকন যায়, বিকাশ লেখে সার্চ করেন। কোথায়? এক্সট্রা কোনো ইয়াতে? হ্যাঁ, নিউ ট্যাব। মানে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, বুঝছেন? যে পেজটা বিকাশের আইকন নিবই তো? ইমেজে আসেন, একটু নিচে আসেন, দেখেন। এই যে এটা নিতে পারেন। এই যে যাচ্ছে যেটা এটা বিকাশ, উপরেরটা, এর এটা উপরেরটা, না কোন এটা হাইডা হাইডা হাইডা। এটা? এটা? কোনটা? হ্যাঁ, এই লাইনের মাঝখানেরটা, 3 নাম্বারটা, এটা? তারপরেরটা। হ্যাঁ, এটা এটা? হ্যাঁ। এটা কি করে বুঝলে আঙ্কেল যে এটা নেওয়া যাবে? আরে কি করে বুঝলাম না, এই ছবিটা ওখানে সুন্দর লাগবে, এই জন্য এটা নিচ্ছি আমরা। ও আচ্ছা, হ্যাক করব এটা হচ্ছে মাইন্ড হ্যাক, বুঝতে পারছো? মাইন্ড হ্যাক। হ্যাঁ, তো তুমি হচ্ছে বোকা বানায়া তুমি লিঙ্কে ক্লিক করে নিচ্ছ। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, নিচ্ছেন। এখন আপনি ইমেজে ক্লিক করেন, এই যে ডান পাশে দেখেন ইমেজ লেখা আছে। আরে ওটা তো ডাউনলোড করি নাই আমি। আমি ওটা করছি হচ্ছে পেস্ট করা যাবে। পেস্ট করার জন্য নিছি। পেস্ট তো না, আপনার হচ্ছে ডাউনলোড করতে হবে তো। তাহলে ডাউনলোড করে নিচ্ছি। কেমনটা লাগে? ডাবল ক্লিক করছেন, যে কারণে ফুল চলে আসছে। সেভিং হ্যাঁ। আর দু একটা পিকচার দেখেন, যদি এরকম ভালো হয় নেন, দেখেন, আর ডাউনলোড দেন, তারপর দেখা যাবে। নিচে আসেন, এই যে প্রয়োজনে পাশে বিকাশ একটা লেখা দেখলাম না? হ্যাঁ একটা দেখলাম।
আপনি ওখান থেকে বের হয়ে আসছেন ওইটার মধ্যে ছিল প্রয়োজনের পাশে বিকাশ। আচ্ছা এটাও নিতে পারেন ভাই। এই যে বিকাশ আপনি কোনটা? এলে নতুন ফিচার নাকি? না না না, এটা নেওয়া দরকার না, এটা হবে না, ওই কথার সাথে এটা যায় না। উপরে যান, একটু উপরে যান। বিকাশ অ্যাপে দারুণ অফার। এরকম আছে নাকি বিকাশ অ্যাপে দারুণ অফার? নিচেই আছে। একটু নিচে যান তো, নিচে গুলো আছে বিকাশ অ্যাপে দারুণ অফার, এরকম একটা আছে। এই যে বারে 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 পাশে হ্যাঁ, এটা? দারুণ ফিচার। না এটা না, আমি ওটা মানে অফারের মনে করছি। আচ্ছা একটু নিচে আসেন, এই যে এই পেজটা দাও, এই পেজটা স্ক্রল কর, যে পেজে ছবিটা করছেন না এখন, এটা স্ক্রল কর। এটা না, এই যে এটা, হ্যাঁ দাঁড়ান এখানে, এই যে এটা দিতে পারেন, এই যে কোটি কোটি মানুষের আস্থায়। হুম, কোটি মানুষের আস্থা। ছবি ডাউনলোড করেন। কোথায় এটা কোটি মানুষের একটু আস্থা? উপরে আপনার তো, আমি দেখার পরে তো বললাম আপনি নিচে নামতেন বেশি করে আবার। এই যে কোটি মানুষের আস্থা, সেভ করে দেন। এখন চলে যান আপনার হচ্ছে সাইটে যান, গুগল সাইটে। এখন ইমেজে যান। এটার একটু ছবিটা একটু ছোট করেন। ছোট কিভাবে করবো? ছবিতে ক্লিক করেন, লেখার বাইরে। লেখাটা যদি সাদা হলো না আর ভিডিও করেন। এটা তো এমএল কোড। আপনি এই ছবিটা ক্লিক করেন। হ্যাঁ করছেন, ছবিতে ইয়াতে না। ফাঁকা জায়গায় ক্লিক করতে ছবিতে তো করতেছিলাম। নতুন টেক্সট নিচ্ছেন কেন? ফাঁকা জায়গায় ক্লিক করেন। নতুন টেক্সটটা ডিলিট করেন, এই নতুন যে টেক্সটটা নিচ্ছেন এটা আগে ডিলিট করেন। এই ক্লিক টু এডিট হ্যাঁ, টেক্সট। আরে এই যে এখানে, এই যে পেজে এখানে ক্লিক টু এডিট টেক্সট, হ্যাঁ এটা এটা এই যে ডিলিট, এই যে ডিলিট সাইডে যে ডিলিট আইকন উপরে, এই যে উপরে ডিলিট আইকন। হুম হুম আচ্ছা ওটা থাক, ধরেন যে বিকাশ ওইটা আসছে তাই না, ছোট করার হুম। দরকার নেই। এখন এই লেখার কালারটা চেঞ্জ করে দেন, ব্ল্যাক কালার করে দিয়ে দেন তো কেমন লাগে। সাদা করলে ওই যে বিকাশে দিয়ে নিচে বিকাশ লেখা সাদা হবে। এবার করেন, এবার এই নিচে সাদা জায়গায়, সাদা নিচে সাদা ইয়াতে করেন, নিচে যে সাদা জায়গাটুকু আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ করছি। বুঝছেন? আচ্ছা ব্ল্যাক কালার হুম, ফুটতেছে না তাই না? না আচ্ছা একটা ফুটা কালার দেন, যাতে ফুটে। আবার এখানে যান কেন, আপনি তো কালার চেঞ্জ করবেন। সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করেন। এই যে প্যারট কালারের পাশে ওই কালারটা দেন। এগুলো? কালো দিছিল ভালো লাগে না কালো। হ্যাঁ এটা দেন তো। হ্যাঁ এটা ফুটতেছে, ঠিক আছে, এই থাক। এরকমই মনে করেন যে একটা পেজে যাতে মানে সুন্দর যাতে হয়, ঠিক আছে, মানে যা জিনিসটা ফুটে উঠে এরকম একটা কিছু। এখন আপনি সাদা জায়গায় ক্লিক করা আছে নিচে। হুম আচ্ছা ও এই কাজ করতে করতে আমরা একটা কাজ করে আসি, অ্যাড্রেসটাতে যান। এটা হইতে সময় লাগবে তো। এই যে লিঙ্কে আসেন, যেটাতে আছেন তার নিচেরটাতে আসেন। এই যে বাম পাশে লাল স্ট্যাটিক্স 3 খাম্বার নিচে দেখেন লিঙ্ক আইকন আছে। আর নিচে এর নিচে হ্যাঁ এই যে ডিরেক্ট লিঙ্ক। হুম। একটু পেজিয়া করেন, নিচে নামেন, এই যে অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক। দিয়ে অ্যাড দেন। গট ইট। আচ্ছা এখানে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি হতে থাক, আমরা তখন আবার ওই ইউনিট সাইডে যাই গুগলের।
আচ্ছা, সাদা জায়গায় ক্লিক করছেন। হ্যাঁ 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 এখন হচ্ছে আপনি এখানে ইমেজ আনেন। আবার উপরে কেন? ওখান থেকে কেন? আপনি এই সাদা জায়গায় নিবেন ইমেজ। সাদা জায়গায় ক্লিক করতেছি তো এই যে ইমেজ দেন, ড্রাইভে যাচ্ছে তাই না? হুম, বাদ দেন, দেখে আসেন। ওইখান থেকে শো করার কথা তো হচ্ছে আসে। দেখে আসেন, তারপর সাদা জায়গায় ক্লিক করেই দেখেন ডান পাশে উপরে ইমেজ লেখা আছে। ডান পাশে উপরে ইমেজ লেখা দেখছেন? আপনার ছবির নিচে, এখানে তো আপনার ছবির এখানে নিচে, ফেন্সের নিচে আমার আপনার ছবি যে নিচে ছবি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিচে নিচে এই যে ইমেজ লেখা। এই যে আবার ইনসার্টে আপনি ইনসার্ট করেন। এখন এই যে ইমেজ হ্যাঁ লেখা পাইছেন, এখানে ইমেজ লেখা আছে, হুম হুম আপলোড হুম করেন। এই ছবিটা, হ্যাঁ, এই লম্বা ছবিটা নেন। হুম হুম, এটা ইয়া করেন, কি করবো? এটাকে এই আগে ক্লিক করেন। হুম, আপনি ইয়া করেন, বিকাশ থেকে আরেকটা ছবি নেন। এই ছবিটা মানে খারাপ ছবি তো, এটা ভালো হবে না। এটা ডিলিট করে দেন, এখানে ডিলিট আইকন থেকে ডিলিট করে দেন। হ্যাঁ, আপনি বিকাশ থেকে এই পাতাল করা একটা ছবি নেন, রোডের ছবি। ধরেন যে এইটাই নেন, আপনি এই নতুন ফিচার এইটাই নেন। এ- এ- হ্যাঁ, এই যে বিকাশ অ্যাপে এলো দারুণ ফিচার। এই যে বিকাশ অ্যাপে এলো দারুণ ফিচার, পান নাই? নিচে নাও, হ্যাঁ, এই যে আপনার মাউসের এই যে কাছে, এই যে পাইছি। মাউস পয়েন্টের কাছে, হ্যাঁ, এই ছবিটা ডাউনলোড করেন। ইয়া দেখতে পাচ্ছ আলামিন? আচ্ছা, এখন আবার আবার ল্যান্ডিং পেজে যান। আলামিন, এখানে ক্লিক করে সেম ভাবে ছবিটা আপলোড করেন। এখন এই ছবিটাকে ধরে একটু মাঝ বরাবর আগে আনেন। বেশি ইয়ে করলে কেটে যাবে ছবি। হ্যাঁ, নিচে নামান, নামান। এখন এই কানিতে ধরে ছোট করেন ছবিটা। ওই পেজ বড় করে লাভ নাই। আপনি কানিতে ধরেন, এই কানি, নিচের কানি ধরেন, নিচের কানি ধরে ছবি ছোট হুম, করেন। চারদিক থেকে ছোট করেন, হুম, আরো ছোট করেন। ছবিটা একদম অরিজিনাল মাপে আসেন। আরেকটু ছোট হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, এবার ছবিটা একটু মাঝখানে আনতো তো। হুম, এখন কানে ধরে বড় করেন, ক্লিক করেন আগে। আর্টিকেলে কোনো বসে একটা রিফ্রেশ করে সমাধান এখন হচ্ছে সাইড থেকে এদিক থেকে যে দিক থেকে টানা যায়, টানা টানা বড় করেন করে এই লাইনটা ইয়ে করেন। নিচে বেশি আসার দরকার নাই, বুঝছেন? জাস্ট পুরো হুম, লেখাটুকু আসলেই হয়েছে। হ্যাঁ, এই সাইড টানেন, এখন ডান সাইড টানেন, ডান সাইডে কম আছে। এই যে বিকাশ কেটে যাচ্ছে, নিচে নামবে মনে হয়, একটু পেজটা মনে হয় একটু নিচে নামবে। না না, এভাবে টানলে হবে না, পেজটা মনে হয় নিচে নামবে। এই যে মাঝখানে, নিচের এই মাঝখানে জায়গাটা ধরে একটু নিচের দিক টান দেন, সব ফিচার এই জায়গাতে, হ্যাঁ, একটু নিচে টান দেন, মনে হয় নিচে নামবে। হ্যাঁ, টান দেন, নিচে যান, দেখেন ওই যে সেভিংস মার্কেট থাক। এখন বিষয় হচ্ছে এই ছবিটাতে আর হচ্ছে আমরা উপরে যে একটা ইয়ে দিলাম না, হেডলাইন্স দিলাম, হুম, এইটার মধ্যে আমরা লিঙ্ক বসাবো। এখন আমরা, আপনি অ্যাড্রেসটা দেখেন, লিঙ্কটা তৈরি হয়ে গেছে। পেন্ডিং, ইয়ে করেন, পেজ রিফ্রেশ করেন, রিলোড দেন আবার, নিচে যান।
ওই যে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে, লিঙ্কটা কপি করে নেন, করে এই পেজে যান, সাইডে যান, গুগল সাইটে। এখন এটাতে লিঙ্ক, এই ছবিটাতে আমরা লিঙ্ক বসাবো।